দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার সাথে সাথে তার মাথার ভিতরে হাজারো চিন্তার উদ্রেক হয়। তার মাথার ভিতরে অনেক কিছু জানার আগ্রহ তার দুনিয়াতে আসার সাথে সাথেই তৈরি হইয়া যায়। একটা শিশু দুনিয়াতে আসার পরেই তার মাথার মধ্যে চিন্তা জন্ম নেয়। সে যেদিকে তাকায় চিন্তা করে আমি কি দেখতেছি, কেন আসলাম, কোথায় আসলাম, শিশুর মনে হয় চিন্তা আসে। একটা শিশু যত বড় হইতে থাকে সে চিন্তা করতে থাকে। দুনিয়াতে আসার পরেই পৃথিবীর আলো দেখছে, চিন্তা করে আলো কি, এরপরে সে আরো অনেক কিছু দেখতে পারে। যতদিন যায় তার চিন্তার পরিধি তত বাড়ে, সে চিন্তা করতে থাকে এইগুলা কি, এইগুলা কি, এইগুলা কি। শিশুরা চিন্তা করে, এগুলা আল্লাহ পাক প্রত্যেকটা মানব শিশুর ভিতরে এই ফিতরত, এই চিন্তা শক্তি দিয়েই তাকে সৃষ্টি করে। এইভাবে চিন্তা করতে করতে প্রত্যেকটা শিশু সে চিন্তা করে আমি কেন আসলাম, কে আমাকে পাঠাইলো, কোথায় আমি আসলাম, কোথার থেকে আসলাম, এইগুলা মাথার ভিতরে ঘুরপাক খায়, চিন্তা হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সেই চিন্তার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। ও মানুষ, আমি আল্লাহ জানাইয়া দিলাম সূর্য কেন সৃষ্টি করলাম, চন্দ্র কেন সৃষ্টি করলাম, সব কোরআনের ভিতরে জানাইয়া দিলাম। মানুষ তুমি এবার চিন্তা করো, তোমাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক করিয়া পাঠাইলাম, তুমি চিন্তা করো তোমাকে কেন সৃষ্টি করলাম। মানুষ যখন এই চিন্তায় লাগবে, চিন্তা করতেছে আমাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন। কিন্তু এই প্রশ্নের জবাব দুনিয়ার কোনো জ্ঞানী বিজ্ঞানী দিতে পারবে না। যিনি বানাইছেন তিনি ছাড়া কেউ দিতে পারবে না যে কেন আমাকে বানাইলেন, কেন পাঠাইলেন। পারবে না বলেই পৃথিবীর মানুষের মধ্যে আজকে আল্লাহর ইবাদতের ব্যাপারে এতটা দ্বিধা বিভক্তি। কারণ মানুষের ফিতরত, মানুষের চিন্তা শক্তি, মানুষের যুগ, এই বিষয়গুলা সামনে রেখে মানুষ চিন্তা করে যে আমি কোন কাজ করব। যেই মানুষ দুনিয়াতে আসার পরে শুধু খাবারই বুঝে, খাবার বুঝে, সেই ব্যক্তি বলবে আমাকে সৃষ্টি করা হয়েছে তো খাবার দাবারের জন্য। এমন কথা মানুষ বলে কি বলে না? যে শুধু আমোদ ফুর্তি ভালো বয়সে মনে করবে আমোদ ফুর্তির জন্য সৃষ্টি করা হয়েছে। যেই ব্যক্তি দুনিয়াতে ভোগ বিলাসী বুঝে আর কিচ্ছু বুঝে না, সেই ব্যক্তি সিদ্ধান্ত দিবে আমাকে ভোগ বিলাসের জন্য সৃষ্টি করা হয়েছে। অনেক মানুষ তো বলেই যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল মরবে কিনা বাঁচবে বলতে পারো। এর মানে সে বুঝাতে চায় যে খাবার দাবার ফুর্তির জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আগামীকাল বাঁচবে কিনা মরবে বলতে পারবে না, সুতরাং যা করার তাই করে ফেলো। রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেহেতু তার কাজ কি হতে পারে, কোন আসল উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে, এই বিষয়টা যেহেতু দুনিয়ার মানুষ তার চিন্তা শক্তি দিয়ে সে আবিষ্কার করতে পারবে না, এই সিদ্ধান্তে বুঝতে পারবে না। এ কারণে কোরআনের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি। আর কেন সৃষ্টি করছি আমি বলে দিচ্ছি। কেন সৃষ্টি করছি যিনি বানাইছেন তিনিই বলতে পারবেন। তো আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, কেন বানাইছি আমি আল্লাহ বলে দিচ্ছি। কেন বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। একমাত্র আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, এর জন্য সৃষ্টি করছি। আসমানের মধ্যে চন্দ্র সূর্য দিয়া, চাঁদ তারকা দিয়া আকাশকে আমি আল্লাহ সাজিয়ে রাখছি। এই সবগুলা তোমরা মানুষের জন্য সাজাইছি। এই জমিনের মধ্যে অসংখ্য অবিরত নিয়ামত দিয়া জমিনকে সাজাইছি, সবগুলা তোমরা মানুষের জন্যই। আর একমাত্র তোমরা মানুষকে সৃষ্টি করছি, তোমরা আর কারো জন্য না, একমাত্র আমি আল্লাহর জন্য। মানুষকে বানাইছি একমাত্র আমি আল্লাহর জন্য, আর সবগুলা বানাইছি মানুষের জন্য। দুনিয়াতে অসংখ্য অগণিত মখলুক আছে, সেইগুলা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, আল্লাহ পাকের আনুগত্যতা স্বীকার করে। কিন্তু কোন কোন মখলুক আছে যেইগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে, সব সময় সে সিজদারত নত হয়ে তার মাথা সব সময় ঝুঁকানো থাকে।
অসংখ্য মখলুক আছে যেইগুলা আল্লাহর আনুগত্য করে, তার মাথা রুকু অবস্থায় থাকে। আর একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, তার মাথা সবসময় উপরের দিকে থাকে। আর আল্লাহ পাক মানব জাতিকে নির্দেশ দিয়ে রাখছেন, তোমার মাথা কোনোদিন আমি আল্লাহর সামনে ঝুঁকানো ছাড়া কারো সামনে ঝুঁকানোর দরকার নাই। তোমাদের মাথা একমাত্র আমি আল্লাহর সামনে ঝুঁকবে। তোমরা দাসত্ব করবা তো একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা। মানব জাতি তোমরা যদি কারো সামনে মাথা নত করো, একমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করবা। কারো আনুগত্য করবা তুই একমাত্র আমি আল্লাহর আনুগত্য করবা। বাকি সমস্ত মখলুক তোমাদের আনুগত্য করবে। সমস্ত মখলুককে বানাইছি তোমাদের আনুগত্যের জন্য, আর তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর আনুগত্য করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে কেন সৃষ্টি করছেন, কেন বানাইছেন? যিনি সৃষ্টি করছেন, যিনি বানাইছেন, তিনিই ভালো বলতে পারেন। তো তিনি আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে একমাত্র তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মুহতারাম হাজিরিন, সুতরাং বোঝা গেল পৃথিবীতে মানব জাতির প্রথম কাজ, প্রধান দায়িত্ব আল্লাহর ইবাদত করা। মানব জাতি আর তার দায়িত্ব সে যতদিন আদায় করবে, রব্বুল আলামিন অন্যান্য মখলুককে মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন, সবগুলা মানুষের সেবা করতেই থাকবে। আর যেই দিন মানব জাতি তার দায়িত্ব থেকে গাফিল হইয়া যাইবে, তার দায়িত্ব আদায় না করবে, সমস্ত মখলুক মানুষের সেবা করার থেকে সেও আস্তে আস্তে দূরে হটিয়া যাইবে। মানুষ যখন তার দায়িত্ব আদায় করবে না, সমস্ত মখলুক যেইগুলাকে মানুষের খেদমত করার জন্য বানানো হয়েছিল, মানুষের সেবা করার জন্য বানানো হয়েছিল, এইগুলার থেকে মানুষ যথাযথ সেবা পাইবে না, খেদমত পাইবে না। এটা যুক্তিসঙ্গত কথা, এটা স্বাভাবিক ব্যাপার। ও মুসলমান, যদি আজকে আমরা এখানে একজন প্রধান অতিথিকে আনতেছি, প্রধান অতিথি এখানে আসার পরে তার দায়িত্বটা কি? তিনি কোরআনের তাফসীর করে আমাদেরকে শোনাইবেন, এটা তার দায়িত্ব। তো তিনি যদি এখানে আসার পরে আমাদের সাথে মিষ্টি মিষ্টি গল্প শুরু করে দেন, আর বাড়ির কিচ্ছা কাহিনী শুরু করে দেন, কিংবা অন্য কোনো কাজ শুরু করে দেন, আর যেই কাজের জন্য তাকে এখানে আনা হয়েছে, যেই দায়িত্ব দিয়ে তাকে এখানে এত আমন্ত্রণ করে আনা হচ্ছে, তিনি যদি তার দায়িত্ব না বুঝেন আর সেই কাজ না করেন, বলেন তো আমরা তার জন্য যে এত আয়োজন করছি সবগুলা রাখবো? তার জন্য যে খেদমতের ইন্তজাম করতেছি এগুলা করব না সব দূরে সরিয়ে দিব বলে ওনার আর খেদমত কি আনলাম কেন? আর তিনি কি কাজ করতেছে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন, আর মানুষ পৃথিবীতে এসে কি করতেছে, মানুষকে যেই দায়িত্ব দিয়ে এখানে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে, মানুষ যদি তার দায়িত্ব আদায় না করে, তাহলে মানুষের জন্য কোন যুক্তিতে অসংখ্য মখলুক আসমান জমিন মানুষের সেবা করবে? কোন যুক্তিতে সেবা করবে? কোনো যুক্তি নাই। এ কারণে কোরআনের ভিতরে রব্বুল আলামিন জানাই দিয়েছেন, দুনিয়ার মানুষ জানিয়া রাখো, এই সূর্যকে তোমাদের দাস বানিয়ে রাখলাম, সূর্য তোমাদের দাসত্ব করবে, তোমাদেরকে আলো দিতে হবে। চন্দ্রকে তোমাদের দাস বানিয়ে রাখলাম, তোমাদের খেদমত করবে, আলো দিতে হবে। তারকারাজি অসংখ্য অগণিত মখলুক, তরুলতা, চারপায়া জানোয়ার, বৃক্ষ, আরো যত মখলুক আছে, সমুদ্রের প্রাণী, মাছগুলা, সেই সবগুলা তোমাদের খেদমতের জন্য। আর তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে রাখলাম, সবচেয়ে বড় দায়িত্ব আমার ইবাদত করবা। কিন্তু যেই দিন মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফিল হইয়া যাইবে, যারা মানুষের খেদমতের জন্য যাদেরকে আল্লাহ পাক নিয়োজিত করে রেখে দিয়েছিলেন, আর কোন যুক্তিতে মানুষের খেদমত করবে? তখন দেখা যাবে যে সূর্য মানুষকে যথাসময়ে আলো দেওয়ার কথা ছিল, সূর্যের আলো আর এইভাবে আসতেছে। মানুষের খেদমতের জন্য বৃষ্টি আসার কথা ছিল, বৃষ্টি আসতেছে না। যেইভাবে মানুষের খেদমতের জন্য জমিন থেকে ফল উৎপন্ন হওয়ার কথা ছিল, ফল উৎপন্ন হইতেছে না। সবগুলার মধ্যে বিঘাত তৈরি হচ্ছে, সবগুলার মধ্যে উলট পালট হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আমরা আমাদের দায়িত্ব আদায় করতেছি না। তো আমাদের যারা খাদিম ছিল,
তো তারা আর এইভাবে খেদমত করতেছে না। কোরআনের ভিতরে এই কথাটা রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা জানিয়ে রাখো, জলের স্থলে যত বিঘাত তৈরি হয়, যত বিপর্যয় তৈরি হয়, যত ফাসাদ দেখা যায়, উল্টা পাল্টা কাজ দেখা দেয়, এই সবগুলা তোমরা মানুষের হাতের কামাই। কিভাবে মানুষের হাতের কামাই হয়? তোমাদের দায়িত্ব ছিল আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবা। তোমরা তো তোমাদের দায়িত্ব আদায় করতেছো না। তো তোমাদের খেদমতের জন্য যাদেরকে নিয়োজিত করে রাখছিলাম তারাও আর খেদমত করতেছে না। কারণ কার খেদমত করবে? আপনি যদি একজন চেয়ারম্যানকে নিয়োজিত করে রাখেন, তার দায়িত্ব চেয়ারম্যানই করে। এই চেয়ারম্যানের জন্য ইউনিয়নের মধ্যে কত কিছু ইন্তজাম করা হয়, তার জন্য একটা অফিস নিয়োজিত করা হয়, তার জন্য আলাদা অফিসম্যান থাকে, খাদিম থাকে, তার জন্য আলাদা সচিব রাখতে হয়, কত কিছু রাখা হয়। এবার চেয়ারম্যান যদি তার দায়িত্ব আদায় না করে, তাহলে তার জন্য এই আলাদা যে ব্যবস্থা আছে এগুলা তো রাখা দূরের কথা, তার গর্দান ধাক্কা দিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। তোমাকে দায়িত্ব কি দেওয়া হয়েছে আর তুমি কি তামসা শুরু করছো? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন মানুষকে কি দায়িত্ব দিয়েছেন আর মানুষরা কি করতেছে? এইভাবে মানুষ তার দায়িত্ব আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে গাফিল হতে থাকবে। যখন চূড়ান্ত পর্যায়ে গাফিল হইয়া যাইবে, তখন রব্বুল আলামিন আসমান জমিন ভেঙে দিয়ে কিয়ামত কায়েম করে ফেলবেন, আর পৃথিবী রাখবেন না। কারণ পৃথিবী যে কারণে একার কথা ছিল, ওই কারণ আর থাকবে না, পৃথিবী রাখা হবে না। মুহতারাম হাজিরিন, এই কথাই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এমন এক সময় আসবে যখন এই পৃথিবীতে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর কোনো বান্দা থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো ঈমানদার লোক থাকবে না। তখন আল্লাহ পাক কিয়ামত করে ফেলবেন, অর্থাৎ আসমান জমিন সব ভেঙে ফেলবেন, চন্দ্র সূর্য সবগুলা আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। কেন ধ্বংস করবেন? কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে একটা মহান সম্প্রদায়, সবচেয়ে সম্মানিত সম্প্রদায় মানব জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আর তাই তাদেরকে একটা বিরাট দায়িত্ব দিয়েছিলেন, একমাত্র আল্লাহর ইবাদত করা। তো তারা এই দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে আদায় করতে পারে, এজন্য আল্লাহ পাক তাদের খাতিরেই, তাদের সেবা করার জন্যই এই সবগুলা সৃষ্টি করছেন। তারা যখন তাদের দায়িত্ব আদায় করতেছে না, আর এই দায়িত্ব আদায়ের জন্য পৃথিবীতে যখন মানুষ থাকতেছে না, তখন যারা থাকবে এদেরকে আল্লাহ পাক আর মানুষ হিসাবেই গণ্য করবেন না। এইদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে আর শ্রেষ্ঠ মানব জাতির আর মর্যাদা তাদেরকে দিবেন না। তো যেহেতু আর প্রকৃত মানুষ নাই, আল্লাহ প্রদত্ত দায়িত্ব আদায় করনেওয়ালা নাই, এইগুলার দরকার নাই, সবগুলা ধ্বংস করে দিবেন। মুহতারাম হাজিরিন, এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারার 21 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। সেই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো। মক্কার মুশরিক যারা ছিল, কাফির যারা ছিল, তারা কিন্তু আল্লাহকে মানত, আল্লাহকে রবও মানত, কিন্তু তারা আল্লাহর সাথে আরো অনেক অনেক মখলুককে, অনেক মূর্তিকে রব বানিয়ে আল্লাহর সাথে শরীক করে ফেলত। আর তারা আল্লাহর ইবাদত করত, আর ওই আল্লাহর সাথে যাদেরকে শরীক করছে ওই সমস্ত মূর্তিরও ইবাদত করত। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওই ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন না যে আল্লাহরও ইবাদত করবা, আল্লাহর সাথে শরীক করে ওইগুলারও ইবাদত করবা, এমন ইবাদতের দরকার আল্লাহর নাই। আল্লাহ পাক শিরিককে কখনো বরদাস্ত করেন না। কেন বরদাস্ত করেন না? যে শিরিক এটা এমন একটা মহা অপরাধ, যে অপরাধ আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের সাথে, আল্লাহ পাকের মহানত্বের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটা আল্লাহ পাক বরদাস্ত করেন, কারণ আল্লাহ তো এমন সত্তা
যেই সত্তা তিনি কারো কোনো সাহায্য ছাড়া, কোনো সহায়তা ছাড়া আসমান জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, কারো সহায়তা ছাড়া সাত আসমান সাত জমিনকে যিনি বানিয়েছেন, আবার ওই আল্লাহ আমাদেরকে মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে খাবার দাবার দিচ্ছেন, 24 ঘন্টা তার নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন। ওই মানুষ যখন আল্লাহর সাথে শরীক করে, তখন এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো মেনে নেন না, বরদাস্ত হয় না। দুনিয়ার মখলুকের ভিতরে আল্লাহ পাক এমন দৃষ্টান্ত রেখেছেন, যেমন দুনিয়ার মখলুকের মধ্যে একটা মখলুক আছে বাঘ। এই বাঘের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো শক্তির ক্ষেত্রে সে বনের আরো সমস্ত মখলুক, বনের যে প্রাণীগুলো আছে এইগুলার চেয়ে শক্তির ক্ষেত্রে সে শীর্ষে, সাহসের ক্ষেত্রেও সে শীর্ষে। তো যেহেতু আল্লাহ পাক তাকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, তার শক্তি বেশি, এই শক্তি পাওয়ার কারণে একটা বাঘ তার মতো দেখতে আরো একটা শরীরকে সে বরদাস্ত করে না। হায়াতুল হায়াওয়ান নামক প্রাণী বিজ্ঞানের একটা কিতাব আছে, হায়াতুল হায়াওয়ান, এর ভিতরে আছে বাঘ যেই জঙ্গলায় থাকে, এই জঙ্গলায় বাঘ কোনোদিন বিড়ালকে বরদাস্ত করে না, কারণ বিড়ালকে দেখতে বাঘের মতো লাগে। যেখানে বিড়ালের সন্ধান বাঘ পায়, এই বাঘ আর শান্তিতে থাকতে পারে না। বিড়ালকে হত্যা করার আগ পর্যন্ত বাঘ আর শান্তি পায় না, বিড়ালকে সে খুঁজতেই থাকে। এই দৃষ্টান্ত উল্লেখ করে বলতেছেন যে একটা বাঘ তার সামান্য শক্তির কারণে সে যদি তার শরীক বরদাস্ত করে না, যে আল্লাহ আসমান জমিনকে একা বানিয়েছেন, কারো সাহায্য নেন নাই, সেই আল্লাহ তার সাথে বান্দা যখন কাউকে শরীক করে, তিনি কিভাবে বরদাস্ত করবেন? মুহতারাম হাজিরিন, মক্কার মানুষেরা আল্লাহর সাথে শরীক করে ইবাদত করত, আল্লাহকে রব মানত, কিন্তু আল্লাহর সাথে আরো মূর্তিগুলাকেও রব হিসাবে শরীক করে নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো। কার ইবাদত করবা? তোমাদের ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা ইবাদত করবা তো ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা যেই মূর্তিগুলার ইবাদত করতেছো, মূর্তিগুলাকে তোমরা রব মনে করতেছো, তোমাদেরকে তো এই মূর্তিগুলা সৃষ্টি করে নাই। যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের তোমরা ইবাদত করো। তো মক্কার মানুষ, মক্কার কাফেরদেরকেও যদি জিজ্ঞাসা করা হইতো, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রাসূলকে রব্বুল আলামিন বলছেন, আপনি ওই সমস্ত কাফিরদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে কে সৃষ্টি করেছে, আসমান জমিন কে সৃষ্টি করেছে, দেখবেন তারা জবাব দিবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ পাক সৃষ্টি করছেন। তো সৃষ্টিকর্তা আল্লাহকে মানো, এর মানে ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করার, কারো ইবাদত করতে পারবা না। এমন মখলুকের তোমরা কেন ইবাদত করবা যেই মখলুককে তোমরা বানাইছো? ইবাদত মানে চূড়ান্ত আনুগত্য। আনুগত্য তো তারই করবা যে তোমাকে বানাইছে, আনুগত্য তো তারই করবা যে তোমাকে খাওয়াইতেছে, আনুগত্য তো তারই করবা যে তোমার হায়াত আর মৃত্যুর মালিক, তারই আনুগত্য করবা। আর যাকে তুমি বানাইলা তার আনুগত্য করলে এর চেয়ে পাগলামি আর কি হইতে পারে? যাকে তুমি বানাইলা, বানাইয়া আবার তার গোলামি তুমি করতেছো, এর চেয়ে ব্যাকুল, এর চেয়ে আর পাগলামি কি হইতে পারে? মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর দাস হয়ে, আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মখলুকের আসন গ্রহণ করে যারা অন্য মখলুকের গোলামের মধ্যে লাগিয়ে যায়, এটা তার জন্য চরম পর্যায়ের লাঞ্ছনা, এটা তার জন্য চরম পর্যায়ের অপমান ছাড়া আর কিচ্ছু না। এই অপমান আল্লাহর পক্ষ থেকে কাদেরকে এই অপমানে অপমানিত করা হয়? যারা আল্লাহর দাসত্বকে ভুলিয়ে যায়, আল্লাহর গোলামীকে ভুলিয়ে যায়, আল্লাহর ইবাদতকে ভুলিয়ে যায়, আর গায়রুল্লাহর পিছনে যারা লাগিয়া যায়, আল্লাহর মখলুককে যারা আল্লাহর সাথে শরীক করিয়া ফেলে, তাদের উপর সেই অপমান তাদের উপর আল্লাহ পাক চাপিয়ে দেয়। অপমান কিভাবে চাপান একটু দেখেন। আল্লাহ পাক বলছেন একমাত্র আল্লাহর ইবাদত করো। দুনিয়ার মানুষ একমাত্র আমি আল্লাহর ইবাদত করো,
মাথা ঝুঁকাইবা তুই একমাত্র আমি আল্লাহর সামনে ঝুঁকাইবা, দাসত্ব করবা তুই একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা। কিন্তু মানুষ যখন একমাত্র আল্লাহকে ছাড়িয়া দেয়, এক আল্লাহর দাসত্ব থেকে যখন দূরে সরিয়া যায়, তখন তার অবস্থাটা কি হয়? সে হাজারো মখলুকের দাসত্ব করতে করতে তার আর দাসত্বের এই জিঞ্জির তার গলা থেকে আর কখনো সরে না। মুহতারাম হাজিরিন, ইতিহাসের মধ্যে আছে ভারতের মধ্যে এক সময় ছিল তারা 33 কোটি দেবতার পূজা করত। 33 কোটি দেবতা, এই 33 কোটি দেবতা তারা কোথায় পাইতো? সূর্য তাদেরকে আলো দিয়েছে, সূর্যের পূজার মধ্যে লাগিয়া গেছে। চন্দ্র আলো দিয়েছে, চন্দ্রর দাসত্বের মধ্যে লাগিয়া গেছে। একটা গাছ তুলসী পাতা সামান্য উপকার করেছে, তুলসী পাতার পূজার মধ্যে লাগিয়া গেছে। এইভাবে যে তাদের উপকার করে তারই দাসত্বের মধ্যে লাগিয়া গেছে। কিন্তু এই যেই মানুষ, যেই মাখলুক, সমস্ত মাখলুকের পূজা পাওয়ার উপযোগী, সমস্ত মাখলুক যেই মানুষের দাসত্ব করবে, এই মানুষ কেন এত এত মাখলুকের দাসত্ব করে? এটা কি তার জন্য অপমান না? আমাকে যারা সম্মান করবে, আমার ছাত্রর পায়ের মধ্যে যদি আমি টিপ দেই, তার যদি খেদমত করি, তার যদি জুতা আমি বহন করি, এটা আমার জন্য অপমান। ছাত্র তো আমার খেদমত করবে, ছাত্র তো আমার জুতা বহন করবে। আমি যদি ছাত্রর জুতা বহন করতে হয়, এটা তো আমার জন্য লাঞ্ছনা। যেই মখলুক আমার দাসত্ব করার কথা, আমি যদি সেই মখলুকের দাসত্ব করি, আমার জীবনের চেয়ে লাঞ্ছনা আর কি হতে পারে? এর চেয়ে অপমান আর কি হতে পারে? যেই মানুষের দাসত্ব করার কথা ছিল আসমান জমিনের সমস্ত মখলুক, মানুষ যখন আল্লাহর গোলামি ছাড়িয়ে দেয়, আল্লাহর দাসত্ব ভুলিয়া যায়, আল্লাহর ইবাদত ভুলিয়া যায়, তখন সেই মাখলুক, সে গাছপালা, তরুলতা, আসমান জমিন, চন্দ্র সূর্য সবগুলার দাসত্ব করতে করতে সারাটা জীবন সে গোলাম হয়েই তার জীবন কাটাতে হয়, অপমানের জীবন কাটাতে হয়। এই লাঞ্ছনা না দুনিয়াতে তার থেকে আলাদা হয়, আর পরকালে তো তার লাঞ্ছনার কোনো শেষই নাই। মুহতারাম হাজিরিন, এই অপমান আমাদের জন্য আসে যখন আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। এ দুনিয়ার মানুষ সকল, তোমরা ইবাদত করবা, দাসত্ব করবা, তো তোমাদের সেই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা যাকে সৃষ্টি করেছো তার নয়, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করো। এবার মাথা মোটা অনেক বুদ্ধিজীবী আছে না, মাথা মোটা বুদ্ধিজীবী, যদিও মাথা ছোট, কিন্তু এটা মাথা মোটা হিসাবে প্রসিদ্ধ বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা বলতে পারে যে ঠিক আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তো তার তো ইবাদত আমরা করব, তার দাসত্ব আমরা করব। কিন্তু আমরা তো এমন কোন সত্তাকে দেখি না যিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে পাঠাইয়াছেন। আমরা তো দেখি আমাদের মাই বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। এই মাথা মোটারা একটা যুক্তি পেশ করবে, আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ পাক জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মাথা মোটাদের, এই মাথা মোটার নাস্তিক বুদ্ধিজীবী কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা যুক্তির মার পেছে তার আসল সৃষ্টির আসল রহস্যকে ভুলে থাকবে, তাদের জবাব দিয়ে কিয়ামত পর্যন্ত এদের মুখ বন্ধ করে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যে আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন তার ইবাদত করো। পূর্ববর্তীদের ভিতরে তোমাদের মাই বাবা আছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমাদের মাই বাবাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তোমাদের দাদা দাদি পূর্বপুরুষদেরকেও যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমরা যত মাধ্যম সৃষ্টির পিছনে পেশ করবে এই সবগুলা যিনি সৃষ্টি করেছেন, ওই সত্তার ইবাদত তোমরা করো, ওই সত্তার ইবাদত তোমরা করো। এই স্রষ্টার ইবাদত কেন করবা? কারণ তিনি তোমাদেরকে বানাইছেন। যিনি বানাইছেন তিনি যেই কাজে আমাদেরকে লাগাইবেন সেই কাজই করা যুক্তিসঙ্গত। দ্বিতীয়ত, এই সত্তার ইবাদত একমাত্র তার ইবাদত কেন করবা? এই স্রষ্টা তিনি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে পৃথিবীতে থাকার জায়গা করে দিয়েছেন। এই পৃথিবীতে তোমাদের জন্য বসবাস উপযোগী একটা জমিন তোমাদের জন্য বানাইছেন।
এই আসমান তোমাদের জন্য ছাদ বানাইছেন, অর্থাৎ আসমান জমিন মিলাইয়া তিনি তোমাদেরকে একটা ঘরের মতো বানাইয়া দিয়েছেন, অন্য তোমরা থাকতে পারো। বসবাসের জায়গা তিনি দিয়েছেন, সৃষ্টি করার পরে বসবাসের জায়গা তিনি দিয়েছেন। এরপরে তো খাবার দাবার দরকার হয়। রব্বুল আলামিন পরের আয়াতে জানাইয়া দিয়েছেন, তোমাদেরকে এই পৃথিবীতে খাবার দাবারের যত রিজেকের প্রয়োজন এই সবগুলাও তিনি ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে ফল উৎপন্ন করেন, এই ওরগুলার মাধ্যমে তোমাদের জীবন চলে। তাহলে একজন মানুষকে সৃষ্টিও করলেন আল্লাহ, আর এই জমিনে বসবাসের জায়গাও দিলেন আল্লাহ, এই মানুষের রিজেকের ব্যবস্থাও করলেন আল্লাহ। এই যে তিনটা নিয়ামতের কথা বললেন, দুনিয়ার কোন মাখলুক এই নিয়ামত দেওয়ার ব্যাপারে শরীক নাই। এইগুলা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। রব্বুল আলামিন এই নিয়ামতগুলা স্মরণ করাইয়া দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দাসত্ব করবা, ইবাদত করবা, তো একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। এর মধ্যে তোমাদের সম্মান, এর মধ্যে তোমাদের মর্যাদা, আর এর ভিতরেই তোমাদের সফলতা। আমি আল্লাহর ইবাদত করো। কতদিনে ইবাদত করতে থাকবা? কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করো, মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আর কারো ইবাদতের মধ্যে লাগিও না, আর কারো দাসত্বের মধ্যে লাগিও না। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে থাকো, আমি আল্লাহই তোমাদেরকে মান মর্যাদা সবগুলা দিব। আর হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলছেন, আমার যেই বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া যায়, আমলা সাদরাকা গিনান ওয়ালাম ওয়াসুদ্দা ফাকরাকা, আমি আল্লাহ তার সমস্ত মুখাপেক্ষিতা সরাইয়া দেই, সে আর কারো মুখাপেক্ষী হইতে হয় না। তার সমস্ত অভাব অনটন দূর করিয়া একমাত্র আমি আল্লাহর মুহতাজ বানাইয়া রাখি, আর কারো মুহতাজ হইতে হয় না। ওয়াইল্লা তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালা মাসুদ্দা ফাকরাকা। রব্বুল আলামিন বলছেন, আর তোমরা যদি একমাত্র আমি আল্লাহর ইবাদতের মধ্যে না লাগিয়া অন্যান্য কাজের মধ্যে, অন্যান্য মাখলুকের দাসত্বের মধ্যে লাগিয়া যাও, আমি আল্লাহ তোমাদেরকে শুগুল দিয়া, মশগুলিয়ত দিয়া, মুখাপেক্ষিতা দিয়া ভরপুর করিয়া রাখবো। তোমরা হাজারো মুখাপেক্ষিতা করতে করতে মুখাপেক্ষিতা আর শেষ হবে না। সব মাখলুকের সামনে মাথা পাততে পাততে তোমাদের মাথার কোনোদিন উঁচু হইবে না, নিচু যে হইবে খালি নিচুই হইবে। মুহতারাম হাজিরিন, তো আমাদের সমস্যা, আমরা আল্লাহর ইবাদত ভুলে গেছি, আল্লাহর দাসত্ব ভুলে গেছি, যার কারণে আজকে আমরা মাখলুকের গোলাম হয়ে আছি। আমরা মাখলুকের দাসত্ব করতে করতে আমাদের জীবনটা আজকে বড় চরম পর্যায়ে দুঃখ দুর্দশাগ্রস্ত হয়ে আছে। জীবনটা আমাদের কাছে বাড়ি হয়ে আছে, মান মর্যাদা বলতে আমাদের কিচ্ছু নাই। একটা চারপায়া জানোয়ারের যেই মর্যাদা আছে, আপনি নিজে চিন্তা করেন, আমার ততটুকু মর্যাদা নাই। আজকে 1000 টাকার যে মূল্য আছে, মানুষের সেই মূল্য নাই। 1 টাকার যে মূল্য আছে, মানুষের কাছে মানুষের সেই মূল্য নাই। মানুষ কেন এত অবমূল্যায়িত হইল? কেন এত লাঞ্ছিত হইল? কেন এত অপমানিত হইল? মানুষ একটা মখলুকের সামনে কেন নিজেকে নত করতে হবে? এর মূল কারণ হইল, মানুষ তোমাকে যেই কাজ দিছিলাম সেই কাজ করতেছো, তোমাকে যেই দায়িত্ব দিছিলাম সেই দায়িত্ব আদায় করতেছো না, তাহলে তোমার সেই মর্যাদা তুমি পাইবা না। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যতদিন জীবিত রাখেন, একমাত্র আল্লাহর দাসত্ব করে, তার গোলামি করে, তার ইবাদত করে, সম্মানের জিন্দেগি অর্জন করে যেন আল্লাহর দরবারে আমরা হাজিরা দিতে পারি। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।